চমৎকার বেবি ড্রেস কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার। ফার্স্টে আমি এখানে কাপড়কে 4 ভাঁজ করে নিই, তারপর আরো একটা কাপড়কে 1 ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি সামনের পার্টে ডিজাইনের জন্য। তো এখানে কাপড় লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি, পুট গলা নিয়েছি 2 ইঞ্চি, পুরো কাঁধ নিয়েছি 5 ইঞ্চি, আর মূল 5। হাফ হচ্ছে আমি শেপ দিয়ে মিলিয়ে দিব। বডি নিয়েছি 7 ইঞ্চি, নিচে কোমর নিব আমি 6.5 ইঞ্চি। আমি এই ড্রেসটা 3 বছরের বাচ্চার জন্য কাটিং করতেছি। নিচে কোমরে আমি 1 ইঞ্চি ডাউন করে দিব, তাহলে শেপটা খুব সুন্দর হবে। উপরে হাফ ইঞ্চি পুট ডাউন করতে হয়। তো শেপ অনুযায়ী আমি কাটিং করে দিব। গলা কাট করে নিব, সামনের গলা। সামনের গলা আমি বাঁকা করে নিছি 3.5 ইঞ্চি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বেবিদের বয়স অনুযায়ী। এবার আসে যে সামনের ডিজাইনটা হবে, সেটা 2টা পার্টকে আমি একসাথে করে, সামনে 2টা পার্টকে একসাথে করে এবার বডি থেকে গলার উপর পর্যন্ত একটা শেপ দিয়ে কাট করে নিব। নিচের পিছনে গলা আমি নিয়েছি বাঁকা করে 2.5 ইঞ্চি, এবার কাট করে দিলাম। এই বেল্টের জন্য কাপড় নিয়েছিলাম, হাতা কাটিং করে। জামা কুচির জন্য নিচে আমি 18 ইঞ্চি লম্বা নিয়েছিলাম, পাশে 16। এবার মেশিনে চলে আসলাম, মেশিনে এসে সবার প্রথমে আমি চেনটা লাগিয়ে দিয়েছি। তারপর সামনে ডিজাইনের জন্য আরেকটু কাট করে সোজা করে নিয়েছি। এবার উপরে একটা পাইপিং বসিয়ে দিব। পাইপিংয়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড়কে 2 ভাঁজ করে নিয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি উপরে। এই বন্ধ সাইডটা নিচের দিকে দিয়ে উপরে একটা চাপ সেলাই বসিয়ে, তারপর কাজ সেলাই করা হয়ে গেলে হাতার সাইডে মুড়িয়ে আমি সেলাই করে দিব। মেশিনে আমি হাতায় কুচিগুলো দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি বডি পার্টে হাতটা বসিয়ে নিব। এখানে আমি 2 ইঞ্চি ফাঁকা রেখে উপরে হাতটা বসিয়ে দিয়েছি। তারপর সাইডে মুড়িয়ে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একটু বারবার দেখে নিবেন। প্রয়োজনে ভিডিওটা আপনি শেয়ার করে রাখতে পারেন। এখন সেলাই সবচেয়ে বড় করে দিয়ে কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা সুতা টেনে ধরে আমি কুচিগুলো মাপ মতো করে নিব। এবার বডি পার্টের সাথে আমি কুচিগুলো বসিয়ে দিব, উপরে চাপ সেলাই দিয়ে দিব। আমার 2 সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে এরকম জামা আমার কাছ থেকে যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারবেন। এবার তো নিচে একটা রাউন্ড সেলাই দিয়ে দিব, তো সেলাই কমপ্লিট হয়ে যাবে আমার। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তারা একটু ভালোবেসে আমাকে সাপোর্ট করে দিবেন। ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।